শিশুকন্যা চোখের ক্যান্সারের চিকিৎসা করাতে ভিন রাজ্যে গিয়েছিলেন মুর্শিদাবাদের দম্পতি। চিকিৎসার অর্থের অভাবে ফিরে আসেন নিজের রাজ্যে। অবশেষে চিকিৎসা মেলে কলকাতা মেডিকেল কলেজের আড়াইওতে। রাজ্যের সরকারি হাসপাতালে বিনামূল্যে এই ক্যান্সারের চিকিৎসা হওয়ায় প্রাণ বেঁচেছে এই শিশুকন্যার বলে মনে করছেন বাবা মা। রোগটার নাম রেটিনোপ্লাস্টোমা, সহজ ভাষায় বললে চোখের ক্যান্সার। মূলত শিশুরা এই রোগে আক্রান্ত হন, আর সেরকম রোগ নিয়েই ছুটে আসে এক 4 বছরের শিশু। কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে হয় তার চিকিৎসা। এখন সে সুস্থ জীবনের দিকে হাঁটছে। রেটিনোব্লাস্টোমা এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা চাইল্ডহুড ক্যান্সার, যেটা ছোটবেলায় ধরা পড়ে। এই চিকিৎসার পরে বাচ্চা চোখটা তুলে ফেলার পরে এখন অবধি ফলো আপে এসছে আমার কাছে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাদে। বাচ্চা এখন অবধি পুরোপুরি সুস্থ, কিন্তু বাচ্চা যেহেতু একটা রেটিনোব্লাস্টোমার পেশেন্ট, তাকে আমাদের সারা জীবন একটা অবজারভেশনে রাখতে হবে। তো প্রথম আমরা 6 মাস অন্তর তাকে ফলো আপ করবো, তারপর যদি দেখি ভালো আছে সেই ক্ষেত্রে আমরা বছরে একটা করে ফলো আপ করে করবো। ক্যান্সার ধরা পড়েছে। আমরা চেন্নাই গেছিলাম। চেন্নাইয়ে 15 লাখ টাকা খরচ হবে বলেছে, বলে পারিনি বলে আমরা এখানে এসেছি। এখানে এসে ক্যান্সার ধরা পড়েছে, দিয়ে এখানে আমার মেয়ের অপারেশন করে দিয়েছে, ভালো আছে, এখন সুস্থ আছে। রেটিনোপ্লাস্টোমার চিকিৎসা রয়েছে মেডিকেল কলেজের মতো অন্যান্য সরকারি হাসপাতালে বিনামূল্যে, এবং এই চিকিৎসা যদি দ্রুত শুরু না করা যায় কোনো শিশুর, তাহলে সেক্ষেত্রে প্রাণ সংশয় ঘটতে পারে। তাই এই কোনো রকম উপসর্গ দেখা গেলে নিয়ে আসতে হবে চিকিৎসকদের কাছে, এবং সেই অনুযায়ী দ্রুত তার চিকিৎসা শুরু করার কথাই বলছেন চিকিৎসকেরা। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।